হিজলার মানুষ তাবলীগের বিরোধিতা করলা। আমি যদি একবার তোমাকে জিজ্ঞাসা করি, নবীর আদর্শের উম্মত যদি হও, বিরোধিতা করলা 1000 বার, দোয়া করছো হেদায়েতের জন্য কয়বার? আই নিমক হারাম মুনাফিক, বিরোধিতা করলা 1000 বার, হেদায়েতের দোয়া করছো কয়বার? তুমি নবীর আশেক না, তুমি নবীর আশেক না, তুমি মুনাফিক, তুমি রাসূলের আশেক না। যদি আশেক হইতা তাহলে মাইক লয়ে বিরোধিতা করতা না, তুমি দোয়া করতা আল্লাহ এদের হেদায়েত দাও। হেদায়েতের দোয়া নেই, আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, জুনায়েদ বাগদাদির কাফেলা পেরেশান। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি সহ আবার তারা রওনা হয়ে গেলেন ওই এলাকায় শায়েখের খবর নেওয়ার জন্য। এলাকায় খ্রিস্টান পাড়ায় আইসা যারে নাম জিগায় কেউ চিনে না, কোথায় আছে জানে না। ঘুরতে 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 অনেক 2-3 দিন পরে একটা খোঁজ পাইল, হ্যাঁ একটা লোক আছে দাড়িওয়ালা। কিওয়ালা? দাড়িওয়ালা, মাথায় ক্যাপ লাগাইয়া জঙ্গলের ভিতরে শুকরের রাখাল হইয়া সারাদিন ডিউটি করে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি জুনায়েদ বাগদাদির কাফেলা চলে গেলেন জঙ্গলে, পাহাড়িয়া অঞ্চল। ঠিকই গিয়া তাকাইয়া দেখেন 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ আমাদের পীর জঙ্গলে ক্যাপ লাগাইয়া শুকরের রাখাল হয়ে দাঁড়ায় আছে, হাতে একটা লাঠি নিয়ে। জুনায়েদের কাফেলা জঙ্গলে ঢুকলো। পুরা জঙ্গলের ভিতরে একটা কেমন যেন পরিবর্তন শুরু। আবু আব্দুল্লাহর কাছে গিয়া সবাই কান্নার আওয়াজ। হযরত চলেন আমাদের খানেকা ফুরাত নদীর তীরে চলেনি রাখ। বলে না, যাব না। খ্রিস্টান মেয়েকে বিয়ে করার 1 বছরের টাইম শেষের দিকে আমি বিয়ে করে এরপরে যাব। আবার কান্না। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, এত পরিমাণ কান্না যে হইল, মনে হয় জঙ্গলের গাছের পাতার থেকে পানি ঝরতেছে, শুকরগুলো কাঁদতেছে। কিন্তু আবু আব্দুল্লাহর কলম নরম হয় না। এমন কান্নার আওয়াজ, কাফেলা জুড়ে কান্নার আওয়াজ। পা জড়ায় বলেন চলে, বলে যাব না। পাগলের মতো কান্না করলেন জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির কাফেলা। পা জড়ায় কান্না করলেন আর আসমানে হাত উঠায় বলেন, ও মালিক, হেদায়েতের দরজা খুলে দেন, দয়া করে তাকে জান্নাতের পথে ফিরায় দেন রে আল্লাহ। কান্না করে করে দীর্ঘ টাইম, এরপর আবু আব্দুল্লাহর দিলটা নরম হলো না। আজও তারা নিরাশ হইয়া নিরুপায় হইয়া ইরাকের জমিন ফোরাত নদীর কিনারায় খানেকায় রওনা। আজও তার দিল নরম হয় নাই, চলল। কান্না বন্ধ নাই। কাফেলা রাস্তা দিয়া যাচ্ছে আর কাঁদতেছে। খোলা আকাশের নিচে কান্না করে, ও মালিক, আমাদের শায়েখের তুমি দয়া করে ফিরাইয়া দাও। হেদায়েতের রাস্তা থেকে কেন যে লাইনচ্যুত হয়ে গেল জানি না রে আল্লাহ, তুমি দয়া করে ফিরাইয়া দিও। কোন কারণে তুমি বেজার হয়ে গেছো জানি না। ও আল্লাহ, কত আর তুমি তাকে ভুল পথে রাখবা, দয়া করে ফিরে দাও। আমার আল্লাহ বলেন,
বান্দার চোখের পানি আমার কাছে বড় প্রিয়। বান্দা যখন কান্না করে দোয়া করে, আমি আল্লাহ তার চোখের পানির দোয়া কখনো বৃথা ফিরাইয়া দেই না। তবে আমি দিতে গিয়ে একটু সময় লাগাই, কারণ দিলে বান্দা হাসবি আর কাঁদবি না। আমার কাছে কান্না বড় প্রিয়, এই জন্য আমি আস্তে আস্তে যেই দেই যেন তোর কান্না চলতে থাকে। কান্না দেখতে চাই। একটা কান্না এমন এক পুঁজি, যে কান্না দেখলে বাচ্চার কান্না মায়ের কলিজা নরম হয়ে যায়। ওর ছাত্র যদি কান্না করে, ওস্তাদের অন্তরটা নরম হয়ে যায়। ও আল্লাহর গোলাম, আল্লাহ চায় বান্দা কান্না করো। আল্লাহ কোরআনের জন্যই বলেন, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো। কান্না হলো আল্লাহর প্রিয় এক জিনিস। আজকে কান্না নাই, আছে কান্না নাই, কান্নার বয়ান নাই। বড় এক হুজুর বলে, এত কাঁদো কেন? নবী বেশি কাঁদে নাই। আহ, কত বড় নিকৃষ্ট হুজুর! আল্লাহ হেদায়েত দান করুন। অথচ আল্লাহ কোরআনে বলেন, কম হাসো, বেশি কান্না করো। নবীজি বলেন, কান্না করো, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। কান্না যদি না আসে, বাহানা করো, তাতেও সওয়াব হবে। আল্লাহর বান্দার জুনায়েদ বাগদাদির কান্নার আওয়াজ, নিরাশ হইয়া আবার তারা ইরাকের খানকায় চলে যাচ্ছেন। আজও পারলাম না শায়েখের লাইনে নিয়ে আসতে। ও আল্লাহ, আমাদের ফিরায় দাও, মেহেরবানি করে হেদায়েতের পথে তুমি নিয়ে নাও। এইভাবে কাঁদতেছেন আর যাইতেছেন ইরাকের খানকায়। আল্লাহ কত আর কাঁদাইবেন? 1 বছর কাঁদাইছেন, এবার আল্লাহ রাস্তাটা খুলে দিছেন। হাঁটতেছে রাস্তা দিয়া, পাহাড়িয়া জঙ্গল। হঠাৎ করে শিবলি জুনায়েদের কাফেলা তাকায় দেখে, রাস্তার সামনে থেকে রাস্তার কিনে একটা পানির কূপ। 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ। সামনে একটা রাস্তার কিনারায় পানির কূপ থেকে তিনি গোসল করে উঠতেছেন আর কালেমায়ে শাহাদাত পড়তেছেন। আর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলে, আমাকে কাপড় দাও। কারণ ওই তো গায়ে ছিল খ্রিস্টানদের পোশাক, ফালায় দিয়া উলঙ্গ উঠতেছেন, পানির থেকে গোসল করার কালেমা পড়তেছেন। জুনায়েদের কাফেলা একটা চিৎকার দিয়া সামনে আগায় গেলেন, চাদর দিলেন, চাদর আটকায় নিলেন। এবার শায়েখেরে জড়াইয়া খানকায় নিয়ে হাজির হয়ে গেলেন। খানকায় নিয়া বসার পর আগের মতো খেদমত আর সব কিছু শুরু হয়ে গেল। শিবলি বলেন, আমরা সবাই একান্তে আল্লাহর ওলির কিনারায় বসলাম। প্রশ্ন করলাম, শায়েখ, দীর্ঘ 1 বছর এই হালাত আপনার কেন হলো? আপনি এত বড় একজন পীরে কামেল, 30,000 হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, আপনি কেন ফিরে গেলেন? কি হয়েছিল? বলে, তা জানি না, তবে শুনো, ওই খ্রিস্টান পাড়ায় গিয়া মেয়েদের আগে যে একটা গির্জা ইবাদত করে খ্রিস্টানেরা, ওখানে যে দাঁড়াইছিলাম তোমগো মনে আসেনি? বলে, হ্যাঁ মনে আছে। বলে, ওখানে দাঁড়াইয়া আমার অন্তরে একটু অহংকার আসলো। অহংকার? কি অহংকার? বলে, আমি ওদের দিকে তাকাইয়া বলেছিলাম, তোরা সব জাহান্নামী, আমি একা জান্নাতি। তোদের থেকে আমি অনেক ভালো আছি, তোরা খারাপ। এই ভাবনাটা যখন আমি ভাবতেছিলাম, দেখলাম আমার কলবের থেকে একটা নূরের আলো বের হয়ে গেল। এই বয়ান বুঝবে কে? বুঝাবে কে? কে বুঝবে? কে বুঝাবে? থানার ভিতরে আসামি ধইরা নিয়ে পুলিশে এত বেত্রাঘাত করে, আসামির চোখে পানি নাই, শুধু আওয়াজ। অথচ আল্লাহ আলাদের বয়ানে 500 হাত দূরে বৈশা যুবক হাউ মাউ করে কান্না করে। বলো জ্ঞানীরা, ওই বান্দা
পুলিশে পিটায় কাঁদে না, আল্লাহওয়ালার বয়ানে 500 হাত দূরে বৈশা কাঁদে কেন রে? মারলো কে বলো? তোমার চোখে পানি নাই রে মানুষ, তোমার ভেতরে আসলে মানুষত্ব নাই, চিন্তা নাই। আল্লাহ মানুষ বানাইছেন চিন্তা করবা, কইছিলাম কই আছি, কোথায় যাব? আমার বাবা দাদা নানা কই গেল? আরে একই পাতিলায় ভাত, একই পাতিলায় তরকারি রান্না করেন আমার মা, একই মশলা একই আগুন দিয়ে তরকারি রান্না করা হয়, ভাত রান্না করা হয়। একই বিছানায় বৈশা আব্বা আম্মা একই তরকারি খানা খায়, আমরা ভাই বোনেরাও খাই। এই যুবক, এত পণ্ডিত, এত বুঝো, এত বুঝো, এত শিক্ষা অর্জন করছো, এত জ্ঞান, আমাকে হুজুরগো কোনো জ্ঞান নাই। আমার এই প্রশ্নটার জবাব দাও তো একজনের দাঁড়াইয়া। একই পাতিলের ভাত, একই পাতিলের তরকারি, একই মশলা, একই রান্না করা খানা, আব্বা আম্মা খাইয়া হয় দুর্বল, আর আমরা মা বাবার সন্তান ভাই বোনেরা খাইয়া দিন দিন হই মোটা তাজা সবল। কারণ কি? তোমরা তো আর আল্লাহ মানো না, আল্লাহর কুদরত বললেও আমরা তোমাদের কথা অ্যাকসেপ্ট করবো না। তোমরা যুক্তি দিয়ে যেহেতু মানো, যুক্তি দিয়ে বুঝাও তো কারণ কি? তুমি জীবনে যা শিখছো আর যত পণ্ডিতি করছো, এই প্রশ্নের জবাব যদি দিতে না পারো তো তুমি ফেল। তোমার পণ্ডিতি শেষ, তোমার মাস্তানি শেষ। একই পাতিলে রান্না করা তরকারি, আপনারা ঘুমাইতেছেন? ঘুমাইতেছেন? একই পাতিলার তরকারি, মশলা সব এক না? আব্বা আম্মা খাইয়া হয় দুর্বল, আমরা সন্তানেরা খাইয়া হই সবল। কারণ কি? হ্যাঁ, একটু ভাবো, চিন্তা করো রে মুমিন। বাংলাদেশে একটা কুকুরে বাচ্চা দেয় কয়টা জানা থাকলে বলেন? আচ্ছা 5টা ধরেন। গরু দেয় কয়টা? কতটা কুকুর জবাই হয়? হয়। বরং ইউরো আমেরিকা লাল চামড়াওয়ালারা ওরা কুত্তা কোলে নিয়ে ঘুমায়, নিজের সন্তানের কোলে নেয় না। আমি মিশা হইতেছি? কুত্তা কোলে নেয়, নিজের আপন বাচ্চাকে কোলে নেয়। বাসে উঠছে যাবে, কুত্তাটারে কোলে লয়ে সিটে বইছে, বাচ্চাটারে দাঁড় করায় রাখছে সিট নেই। একটা কুকুর কেউ জবাই দিয়ে খায়, গরু। ডাক্তার কইছে তোর জন্য গরু হারাম, এরপর খাইয়া মরবি। দেখলে আর থামা যায় না। ইন্ডিয়ায় গরু নিষেধ, এরপরও খায় না, খায় না জনমের মতো। কি করে দেখছেন যে গরু কি পরিমাণ? তাহলে গরুতে বাচ্চা দেয় একটা, কুত্তায় দেয়? এই পণ্ডিতেরা জবাব দাও, তোমরা এত শিক্ষিত, জবাব দাও। আমরা বোকা, আমাকে হুজুর কোনো জ্ঞান নেই। একটা কুত্তা বাচ্চা দেয় 5টা, গরু দেয় একটা। কোটি 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 গরু জবাই হয়, কুত্তা জবাই। এরপরও বলো তো গরু বেশি না কুত্তা বেশি? গরু। কারণ কি? একটা মুখস্থ জবাব দিলেন। আমি তো মুখস্থ জবাব চাই নাই, আমি চাইছি যারা আমাকে হুজুরকে বোকা মনে করে, যুক্তি ছাড়া কিছু মানতে চায় না, এরা যুক্তি দিয়ে বুঝাও। কি যুক্তি আছে তোমার কাছে? যদি বলো পারি না, তো তোমার জিন্দেগির শিক্ষাগত পণ্ডিতি সব শেষ। পৃথিবীর শিক্ষার শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন, আর এই কোরআন যার সিনায় আছে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। ভাইরা আমার, অহংকার আসছে, আমি মনে করেছিলাম ওরা সব খারাপ, আমি ভালো। এই চিন্তাটা যখন আসছে, দেখি আমার কলবের থেকে একটা নূরের আলো বের হয়ে গেল। বুঝার মানুষও না, এগুলো বিরোধিতা করার মানুষ আছে। ভাইরা আমার,
30,000 হাদিসের হাফেজ, কিন্তু ওই আলোটা কলব থেকে বের হয়ে যাওয়ার পর আমি একটা হাদিস ছাড়া আর কোন হাদিস আমার মুখস্থ ছিল না। আর আমি ছিলাম কোরআনের হাফেজ আলেম, একটা আয়াত ছাড়া আর কোন আয়াত আমার জেহেনে ছিল না, সব ভুলে গেছি। এই শুধু একটা সামান্য অহংকার অন্তরের, আমি ভালো সব খারাপ। তাবলীগওয়ালারা কি বলে? আমরা ভালো সব খারাপ। চরমনেওয়ালারা কি বলে? আমরা ভালো সব খারাপ। হ্যাঁ, কই এবার আমি বুঝাই। এই যে 5 করলে টুপি আমি মাথায় দিছি না? কোনদিন আপনাদের বলি নাই টুপি যারা পরবেন না তারা আমাদের আপন না। এমনকি যারা টুপি পরে না তাদেরও আমরা হিংসা করি না। ও যুবক, আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনদিন আলিয়ার বিরোধিতা করি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না। তুমি আমাদের কওমির বিরুদ্ধে কেন বলো? 5 কল্লির বিরুদ্ধে কেন বলো? ভালো করে বুঝো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝেন, আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বাঁধে আমরা কোনোদিন হিংসা করি না, গালি দেই না। আমরা 20 রাকাত তারাবি পড়েছি, যারা কম পড়েছে 8 রাকাত, আমরা কোনোদিন তাদের গালি দেই না, হিংসার নজরে দেখি না, দেখলে সালাম আগে দেওয়ার চেষ্টা করেছে। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আল্লাহ সামান্য অহংকার এত বড় আলেম এই বিপাকে পড়ে গেলেন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি আগের মতো দিনের কাজ শুরু করলেন খানেকার মাধ্যমে। ওই খ্রিস্টান মেয়েটাকে তো বিবাহ করা আর হলো না। যেই মেয়েটাকে টার্গেট করিয়া এত কিছু হয়ে গেল, ওই মেয়েটাকে বিয়া হলো না। কিন্তু আমার মাওলার কুদরত, ওই খ্রিস্টান মেয়েটা স্বপ্নে দেখতেছে আবু আব্দুল্লাহর মতো একজন আল্লাহওয়ালার কাছে যাবে, তার সাথে বিবাহ বসবে। পাগল হয়ে গেছে ঘুমে স্বপ্ন দেখা। যেমন জুলাইখা স্বপ্ন দেখছে ইউসুফ নবীর নাম জানে না, দেখা স্বপ্নে দেখা পাগল হয়ে গেছে। খ্রিস্টান মেয়েটা পাগল, কাউরে কয় না। দেখতেছি এরকম সুদর্শন সুপুরুষ, পাগড়িওয়ালা, সুঠম দেহের অধিকারী, তারে আমার পাইতেই হবে। দেখতে দেখতে কিছুদিন পরে পাই কই, ঠিকানা ঘুমের মধ্যে পাইছে ফোরাত নদীর কাছে। ফোরাত নদীর কাছে একটা খানেকা, ওখানে গেলে তাকে পাইবা। মেয়েটা ফ্যামিলির কাউকে না জানাইয়া চলে গেল। যাইয়া খবর দিল খানকায়, আবু আব্দুল্লাহ খবর পাইলেন খ্রিস্টান পাড়ার মেয়ে আসছে। আবু আব্দুল্লাহ তাকে রিসিভ করলেন মানুষের দ্বারা। তারপরে তার খানকার পার্শ্বে একটা পর্দা রক্ষা করে একটা রুম দিয়া তারে পর্দার আড়াল থেকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন, আর ওই রুমে থাকতে দিলেন, আর বলেন এখানে থাকো, কিছু সবক দিলেন, আদায় করো। বিবাহ টিবাহ নাই। কিছুদিনের মধ্যেই মেয়েটা ইমানের হালাতে অসুস্থ হইয়া ইন্তেকাল হয়ে গেল। এই মেয়েটার ইন্তেকালের কিছুদিন পরে আবু আব্দুল্লাহরও ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দীর্ঘদিন পরে স্বপ্নে দেখি 2 জনের সাথে জান্নাতের বাগানে তারা বিচরণ করে, জান্নাতে তাদের বিবাহ হয়ে গেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। অহংকার করা যাবে কোনদিন? এই কথা বলা যাবে না আমি ভালো, আমারটাই সঠিক, আর সব ব্যাঠিক, আমি ভালো সব খারাপ না। অন্তরকে দুর্বল করো, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। ও দয়ার মালিক,
মতো গুনাহগার কেউ নাই। রহমতের নবী আমার, যার কোনো গুনাহ, নবীর কোনো গুনাহ আছে? নবী দোয়া করতেছেন আল্লাহর কাছে বারবার, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আমাকে আমার নজরে ছোট বানায় দাও, উম্মতের নজরে মর্যাদা বাড়ায় দাও। নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। বড় রাজমিস্ত্রি যদি হতে চাও, একজন অভিজ্ঞ রাজমিস্ত্রির কাছে সময় দাও, বড় হতে পারবা। ডাক্তার যদি বড় হতে চাও, তুমি লন্ডনে গিয়া লেখাপড়া করলেও বড় হতে পারবা না। তুমি একজন অভিজ্ঞ বড় ডাক্তারের পেছনে সময় লাগাইলে তুমি বড় হতে পারবা। দুনিয়ার লাইনে বড়দের কাছে গিয়া বড় হতে হয়, আখিরাতের লাইনে বড় হতে চাইলে বড়দের কাছে যাও, আল্লাহওয়ালার কাছে যাও। ও যুবক বাবারা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? এই দুনিয়া ক্ষণস্থায়ী। চোখের সামনে কত আপনজনকে হারায় ফেললাম। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন এই দুনিয়া? একদিন আসবে, বয়ান চলতে থাকবে, কিন্তু এই ময়দানে আপনি আমি থাকবো না। অতএব আল্লাহর কাছে তওবা করে নেন। কয়দিন আমার মাওলার কাছে হাজিরা দিতে গেলে কি নিয়ে যাবেন? রমজান চলে গেল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, আল্লাহর কাছে আমি কেমন নাজাত পাইলাম জানা নাই, এই ভয়ে কান্না করতেছি। আমি রমজানে রোজা রাখলাম, কবুল হইল কিনা জানা নাই, কান্না করতেছি। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হইল কিনা জানা নাই, কান্না করতেছি। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সম্মানের ঘরে নিয়ে আসছেন, স্বামীর ঘরে আসছেন, আল্লাহ সন্তান দান করেছেন। এই দুনিয়াতে আপনাদের আল্লাহ নবী বানান নাই, তবে সব নবীদের মা বানায় দিছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আজকের এই স্টেজে একটা বাচ্চার মাথায় পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ হয়ে গেল বাচ্চাটা, ওর সিনার মধ্যে কোরআনটা আল্লাহ জমা করে দিয়েছেন। ও আম্মা জানেরা, আজকে এই বাচ্চাটা পাগড়ি পাওয়ার পরে একটু খবর নিয়ে দেখবেন, এই বাচ্চার মায়ের কলিজা কত আনন্দিত, এই বাচ্চাটার বাবার কলিজা কত ঠান্ডা হয়ে গেল। এরে আম্মা জানেরা, আপনার মনে কি চায় না একজন আলেম কোরআনওয়ালার মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান দামি একটা সন্তান হবে, মানুষ আপনার সন্তানের থেকে দোয়া নিবে। ও আম্মা জানেরা, আপনার সন্তানকে ডাক্তার বানাইতে ইসলাম নিষেধ করে নাই, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন নিষেধ করে নাই, আপনার সন্তানকে প্রফেসর বানাবেন নিষেধ করে নাই। আপনার সন্তানকে ডাক্তার বানায় নেন, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে দাবি আমাদের একটা, বেয়াদব বানাবেন না। আপনার সন্তান, তার ব্যবহার যেন এমন খারাপ না হয়, আপনার সন্তানের আদর্শ আর ব্যবহারে কষ্ট পায় যেন কোনো আলেম দুঃখ না করে, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। এ কারণে আপনার অনেক অবদান আর অনেক দোয়া, অনেক প্রচেষ্টা লাগবে। কারণ মা বাবার মধ্যে বাবার থেকে মায়ের অবদান সন্তানের প্রতি বেশি। সন্তান মায়ের অবদানের কারণে ভালো হয়, আবার খারাপও হয়ে যায়। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা মায়ের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। একটা বাচ্চা বাবার তুলনায় মাকে দেখে দেখে অনুসরণ করে। এই জন্য যেই ঘরের মা নামাজ পড়ে, ওর বাচ্চাটাও নামাজি হয়ে যায়। যেই মা ঘরের পর্দা করে, ওর বাচ্চাটাও মাকে দেখে দেখে পর্দা করে। যেই ঘরের মা কোরআন তেলাওয়াত করে, ওই ঘরের বাচ্চাটাও মাকে দেখে দেখে কোরআন তেলাওয়াত শিখে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যাবেন, সন্তান ডাক্তার হলেও যেন আদবওয়ালা ডাক্তার হয়, মানুষ যেন দোয়া করে, আর এই দোয়ার অংশ আপনি কবরে পাইতে থাকবেন। সন্তান ইঞ্জিনিয়ার হবে, আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন। আর আদর্শের ভিতরে আমার নবীর আদর্শের থেকে দামি কোনো আদর্শ আর নাই। ও আমার কলিজার যুবক, ও
ওই মা বাবার দোয়া নিয়ে আদর্শওয়ালা হয়ে যাও। আমি এখানে এত বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই তুমি আজকে থেকে হুজুর হইতেই হবে, তুমি মাদ্রাসায় পড়তেই হবে, স্কুলে পড়া যাবে না, কলেজে পড়া যাবে না বলি নাই। বরং তুমি ডাক্তার হও যুবক বাবা, বাধা নাই, তুমি ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। তবে আমার মাওলাকে ভুলিয়া যাইও না, তুমি মুসলমান কথাটা ভুলিও না। তোমার মায়ের দোয়া নিয়ে তুমি আগাও। আদর্শ ডাক্তার হও, তোমার কপাল খুলে যাবে। আদর্শ ইঞ্জিনিয়ার হও, কপাল খুলে যাবে। আদর্শ প্রফেসর হও, কপাল খুলিয়া যাবে। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? এই স্কুলে পড়ু একটা ছাত্র আজকে আমার সাথে মাগরিবের আগে দেখা করে দোয়া চাইল, আর বলল হুজুর দোয়া করবেন। আমি স্কুলে লেখাপড়া করতাম, একসময় আমি গান বাজনা করতাম, আমি নাচ গান করতাম। আল্লাহর রহমত, আমি এখন দাঁড়িয়ে রাখছি, 5 বেলার নামাজ পড়ি, এক ওয়াক্ত নামাজও ছাড়ি না। ও যুবক, তোমার কি মনে চায় না তুমি নামাজ পড়বা না? আজকে যদি তোমার অন্তর দিয়া বুঝাইয়া বলতে পারো, আমরা মাদ্রাসায় পড়িয়া টুপি দাড়ির কারণে, নামাজ পড়ার কারণে আমগো সম্মান কমিয়ে গেছে, বলো, তাহলে আমরাও তোমাদের পক্ষে চলে যাব। কিন্তু না, ইহুদিরাও চায় আমরা মরে যাই, খ্রিস্টানেরাও চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, সমস্ত বিধর্মীরা চায় ইসলামের আওয়াজ বন্ধ হোক। চতুর্মুখী দুশ্মন। কিন্তু তাকায় দেখো, এরপরও কোরআনওয়ালাদের সম্মান কমে নাই। তুমি ডাক্তার হও, আগে কোরআন পড়িয়া এরপরে ডাক্তারি পড়ো। আগে কোরআনটা পড়িয়া তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, আগে কোরআন পড়িয়া তুমি যেই লাইনে যাও। ও যুবক, আল্লাহর গোলাম, এখন থেকে তওবা করে নাও। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা? বাবার একটা ভালো সন্তান পরিচয় দিয়া চলো। তোমার কারণে এলাকায় শান্তি আসবে, তোমার দ্বারা সমাজে শান্তি আসবে। তোমার মতো যুবক যদি আজকে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরিয়াও যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? না পারার পেছনে কারণ রে বাবা, তোমার গুনার কারণে আমার আল্লাহ বেজার। আজকে এত বয়ান, এত বয়ান, ওরে মুনাজাত তো সবাই দেয়, সবার চোখে পানি নাই। তোমার পাশে কত মানুষ চোখের পানি ছেড়ে কান্না করে, অথচ তোমার চোখে পানি আসে না রে বাবা। ও যুবক, আমার মাওলার কাছে গোপনে হেদায়েতের দোয়া করিও। আল্লাহকে মনে মনে বলি, ওরে মালিক, আমি তো একটা মুসলমানের সন্তান, মানুষের সামনে পরিচয় দিয়ে আমি মুসলমান, অথচ আমার চেহারার মধ্যে ইসলামের কোনো আলো নাই, আমার পোশাকের মধ্যে ইসলামের পরিচয় নাই। না, এটা হতেই পারে না। আজকে থেকে আমি তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ওই মা বাবার দোয়া নিয়ে চলো। ওই মা যদি দোয়া করিয়া দেয়, তোমার কপালটা খুলিয়ে যাবে রে বাবা। কারণ এই মা বাবার দোয়া ছাড়া কিন্তু আমি ওই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমিও পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া তুমি টাকা পয়সার মালিক হতে পারো নাই। আজকে এখানে এমন মানুষও বসে আছে যার মা নাই, যার বাবাও নাই। অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা। রমজানের বরকতে তাদের কবরের আযাব ছিল বন্ধ। এই ঈদের পরে না জানি আবার কার কবরে জাহান্নামের আগুন। এই রোজার মাস কবরের আযাব বন্ধ পাইয়া আপনজনের কাছে দোয়ার জন্য কত আবদার। ও সন্তান, ওই মা বাবাকে যারা হারাইছে,
এতিমের মতোই ময়দানে বসছে। ওদের কাছে গিয়া দেখো মা কত দামি সম্পদ। এই ঈদের আনন্দ করছে ঠিকই, কিন্তু মনের ভিতর অনেক অতৃপ্তি রয়ে গেছে। ঈদের দিন সবাই কাছে পাইছে, কিন্তু মা কাছে পায় নাই। কলিজাটা বড় দুঃখে ভরা। ঈদের আনন্দ সবাই নিয়ে করছে, বাবারে আর পায় নাই। ওই বাবারে হারাই এতিমের মতো কান্নার আওয়াজ। ও সন্তানের আজকে যারা মা বাবারে কাছে পাইছো, ওরে বাসায় গিয়া মায়ের পাও ধইরা দোয়া নিও, ভুল করিও না রে সন্তান। কত সন্তান কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করলো। ও বাবা তুমি এত কাঁদো কেন? বলে আমার বাবারে হারায় আমি এতিম। আমার সব আমার আছে, আমার বাবা নাই। যেই বাবার জীবনের কষ্টের বিনামে আমি আজ আলেম হয়ে গেলাম, যেই বাবার কষ্টের বিনামে আমি আজ হাফেজ হয়ে গেলাম। ও সন্তানেরা, খোদার কসম, ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি টাকা পয়সার মালিক হতে পারো নাই। আজকে যাদের মা নাই বাবা নাই, দোয়া কি করতে পারছো রমজানে? যদি দোয়া না করো কবরে জাহান্নামের আযাব। অথচ তুমি বিপদে পড়লে মা বাবা জীবনে ঘুমাইতে পারেন নাই, আর ওই মা বাবারে কবরে রাইখা তুমি কেমন করে নামাজ বাদ দিয়ে আরামে ঘুমাও? এখনো সময় আছে, তওবা করে নাও। আর যার মা বাবা বেঁচে আছে, পারলে গিয়া দোয়া চাইও। ওরে বাবায় যদি কিনারায় থাকে দোয়া নিও। বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে চলিয়া যাবে। বাসায় যদি মা থাকে, মাকে গিয়া বলিও, মা আমার কপাল বুঝি খারাপ। আজকে বয়ানে গেলাম, মুনাজাত করলাম, অনেকে কাঁদলো, আমার চোখে পানি আসলো না। আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। ও মা, তোমার মনে মনে হয় কষ্ট দিয়েছি। মা আজকে আমি তওবা করছি, আর কোনোদিন তোমারে কষ্ট দিব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না। ও মা, মাথায় হাত দিয়া তুমি একটু দোয়া করিয়া দাও। মা যদি মাথায় হাত দিয়া চোখের পানি ছেড়ে বলে, মানি আমার সন্তানের কবুল করিয়া নাও, সাথে সাথে মায়ের দোয়ার সাজিমে চলিয়া যাবে। ও আমার কলিজার যুবক, ওই মা বাবারে না জানি কতবার কষ্ট দিয়া কাঁদাইছো। ওই মা বাবায় তোমার কথায় কষ্ট পাইয়া গোপনে কত চোখের পানি ফেলছে। এখনো সময় আছে, বেঁচে থাকলে দোয়া নিও। আর মা বাবা যদি না থাকে, কবরের কিনারায় গিয়ে একটু দোয়া করিও, কান্না করিও, আল্লাহর কাছেও মাপ চাইও, আর তওবা করিয়া নাও। আর আল্লাহকে মনে মনে ডাকো, হে মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, রোজা ছাড়লাম, আল্লাহ দুনিয়ায় পড়িয়া, টাকার মায়ায় পড়িয়া, শয়তানের ধোকায় পড়িয়া কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে রেডি হয়ে গেলাম রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবা করার নিয়ত যাদের খাঁটি ভাবে অন্তরে আছে, তাদেরকে বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, কুদরতের নজর দিয়ে দেখেন কারাইয়াতি বাবা বলিয়া ডাক দিতে পারে না, মা হারা অসহায়ের মতো। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর মা বাবারে
কষ্ট দিব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীজির তরিকা মানিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত করে দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, এই ময়দানে আপনার বান্দাদের নিয়ে হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, পর্দার আড়ালে কত মা বোনেরা, আমার কলিজার কত যুবক, কত ছাত্ররা। আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। আয় আল্লাহ দুনিয়াতে যেদিন আর ছিলাম কত আনন্দ মা বাবা করলেন, কত পবিত্র ছিলাম। আজকে দুনিয়াতে গুনার কারণে জীবনটা নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আজকে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না। আয় আল্লাহ উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। মেহেরবানি করে দয়ার নজরে আমাদের